যেই মেসেজটা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম, আপনি যদি কোরআন এবং হাদিস পড়েন তাতে ফয়দাটা কি হবে, এটাই ছিল আমার বলার অর্থ না? কি ফয়দা হবে? এক তো আপনার দিন আপনি শিখতে পারবেন, আর সব থেকে বড় মর্যাদা যেটা ঘটবে আপনার সাথে কবরে ঘটবে। একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে পেশ করি। বারা ইবনে আযিব থেকে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, তার 35 নম্বর অধ্যায় কিতাবুস সুন্নাহ, তার কবরের হালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন 4753 নম্বর হাদিস। এটা তাতে কি উল্লেখ করেছেন? একটা লম্বা হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে দুইজন ফেরেশতা আসবে, মালাকানে ফায়ুজলিসানে, তাকে বসানো হবে, ওই কবরবাসীকে বসানো হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার রবকে? সে বলবে রাব্বি আল্লাহ। বলবে অমা দিনুক, তোমার দিন কি? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে বলো তো দেখি তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল? তখন সেই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি কবর এটা বলতে পারবে, এই কথা আমরা সবাই জানি, কিন্তু জানেন কোন ব্যক্তি বলতে পারবে? এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে যেটা অধিকাংশ মানুষ হয়তো শোনেননি। একটা চমৎকার বাক্য, সেই ফেরেশতারা বলবে ওমা ইউদরিক, তুমি এটা কি করে জানতা বান্দা? কি করে জানতা? তুমি কি করে জানলে তোমার রব আল্লাহ? তুমি কি করে জানলে তোমার ধর্ম ইসলাম? তুমি কি করে জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল? তুমি আজকে বলো তুমি কি করে জানলে? সেই ব্যক্তির জবাবটা কি হবে জানেন? সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও ফাআমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম, বিশ্বাস করে নিয়েছিলাম, ও সাদ্দাকতু, এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি। এটা ছিল এই হাদিসের কথা। তার মানে যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বিশ্বাস করে, কোরআনটাকে মেনে চলে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলতে পারবে আমার রব আল্লাহ। সে আরবি জানুক আর নাই বা জানুক, সে জানুক আর নাই জানুক, সেই ব্যক্তি বলতে পারবে। এটা ছিল আজকে আমার মূল মেসেজ, যে আল্লাহর কালাম আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস, যেটা বিদায় হজের খুতবাতেও রাসূলুল্লাহ বলেছিলেন এবং আমভাবে বলেছেন। রাসূলুল্লাহ বলছেন তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিয়ে চলে যাচ্ছি, আমার সময় শেষ। রাসূলুল্লাহ চলে গেছেন, আমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেছেন। সেটা কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাতটাকে ছেড়ে গেলাম। যেই ব্যক্তি এই দুইটাকে ধরে নেবে সেই ব্যক্তি কোনোদিন হালাক হবে না। রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি কোনোদিন গোমরা হবে না, আর সেই ব্যক্তি কোনোদিন শাস্তিও পাবে না। সেটা হচ্ছে আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এইভাবে আসছে, তোমরা তো এটাকে আল্লাহর কালাম জানো, কিতাব জানো, তুমি জানো এই কিতাবটা কি? এটা হচ্ছে এমন একটা রশ্মি যেটা একটা তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, যেই এই কোরআনের একটা মাথা আল্লাহ নিজের হাতে রেখেছেন, আরেকটা মাথা পৃথিবীতে ঝুলিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে আল্লাহর রশ্মি, আল্লাহর লটকে দিয়েছে। আল্লাহ বলছেন যে নাজাত চায় সেজন্য এটাকে ধরে নেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস নাজিল করে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন। বলছে তুমি যদি তোমার দিনকে টিকাতে চাও, তুমি যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাও, বান্দা তোমাকে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে। কোরআন হাদিস বিহীন আপনি সালাত আদায় করেন, আপনার নামাজে ভুল হবে, এটাই স্বাভাবিক। কোরআন হাদিস বিহীন আপনি হজ করেন, আপনার হজে ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন হাদিস পড়ে স্টাডি করে যদি আপনি আপনার ইবাদত করেন, ইনশাআল্লাহুল আজিজ একরকম হবে আমাদের ইবাদত, এবং সেটা সঠিক হবে। এটাই ছিল আমার মেসেজ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।